50 বছর ধরে মাহফিল করে নো মুসলিম। আমি বলি বেটা তোর নাম নৌ বাদ দিয়ে পুরাতন মুসলিম লাগা। কারণ তোর নৌ মুসলিম লাগাইলে আমি আগে যে এটা ছিলাম এটা বোঝা যায়, আমি পুরাতন মুসলিম লাগাইলেও বোঝা যাবে। আমরা কিন্তু সাধারণত আমাদের নামের আগে নৌ আর পুরাতন লাগাই না, কথা ঠিক না ঠিক? কেউ যদি তার নামের আগে পুরাতন মুসলিম লাগায় তো বোঝা যাবে ঘটনা ঘটছে একটা। 3 সন্তানের জননী, নারী থেকে পুরুষ, 3 সন্তানের জননী। এখন যুবকরা পাগল, হায় 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 3 সন্তান জন্ম দিয়ে পুরুষ কেমনে হইল? পারে না একটু উল্টে পাল্টায় দেখা নয়। নেত্রকোনা এক প্রোগ্রামে গেছে, আমি জানতাম না সেখানে এমন এক সার্কাস আছে। ঘরে গিয়া বসছি, নারী পুরুষ সব চতুর্দিক থেকে, পারে না ঘরের বেড়া খুলে ফেলে। আমি কি রে ঘটনা কি? মাহফিলে একজন এমন একজনকে দাওয়াত দেওয়া হয়েছে নারী থেকে পুরুষ। এখন এই মহিলারা দেখার জন্য যে নারী থেকে পুরুষ হলে কেমন হয় ঘর বাড়ি ভেঙে ফেলতেছে। বক্তার কণ্ঠ কেমন, বক্তার চেহারা কেমন, বক্তার সাইজ কত, বক্তার ইঞ্চি কত, এগুলো জনগণের দরকার কি? যারা এগুলো খোঁজে ওরা আতরের ক্রেতা নয়, সিগারেটের ক্রেতা, সিগারেটের কাস্টমার, কথা ঠিক না? এই আমি মাহফিল অনেক সময় বলি ওদের দরকার কি? সিগারেটের কাস্টমারের দরকার কি? মাহফিলে লোক তো অনেক হবে কিন্তু এই মাহফিল গুলো কোনো কাজে আসবে না। গতবার কেন এবারও হতে পারে 5 জন 7 জন আলোচক দাওয়াত করেছে, কারো না কোনো সমস্যা হতে পারে। এত ভেতরে মাহফিল, যেমন গতবার মাওলানা জুনায়েদ আল হাবিব পথ ভুলে পুরো এলাকা ঘুরে ঘুরতে ঘুরতে পৌনে 1টা বাজছে। রাস্তাঘাটে আপনাদের এলাকায় এমন, যদি হাইওয়ে হতো একটা কথা আছে, আর রাতের বেলায় কাউকে পাওয়া যায় না জিজ্ঞেস করার। আবার অনেক সময় রাতের বেলায় প্রাইভেট কারে রাবর পর্যন্ত রাস্তা ভুলে যায়। আমি মনে করি কোন সুনির্দিষ্ট বক্তাকে নয়, এই যুবকদের মহাব্বত করে মাহফিলে আসবেন, আসবে তো ইনশাআল্লাহ? নাম না থাকলেও আসবেন। মুফতি জাকির হোসেন কাসেমি অত্যন্ত আমাদের একজন আস্থাভাজন মানুষ, বন্ধুজন, সজ্জন মানুষ। মূলত এবারও আমি মুফতি জাকির হোসেন কাসেমি সাহেবের আমন্ত্রণের মহব্বতে এসেছি। শুধু এসেছি এমন না, উনি যেই টাইম দিয়েছে এই টাইমের আধা ঘন্টা আগে এসে গেছে। কারণ হলো সম্পর্কের একটা মূল্য আছে। এই সম্পর্ক ধরে রাখতে হলে কথা মতো ওয়াদা মতো আসা লাগে। আমি ঢাকা থেকে আগেই রওনা হয়েছি যাতে ঠিক মতো পৌঁছতে পারি। আপনাদের কাছে আমার অনুরোধ, যে কজন মানুষ যথেষ্ট এখানে আপনারা যে কজন উপস্থিত হয়েছেন, আপনারা যদি মনে পানে ইসলাম ধরেন, শুধু এই বোয়ালমারি নয় পুরো ফরিদপুরে ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত সংখ্যা দিয়ে কি হবে যদি কাজে না লাগে? এত উপস্থিতি দিয়ে কি হবে যদি ময়দানে না পাওয়া যায়, আন্দোলনের সংগ্রামে না পাওয়া যায়? মুফতি জাকির হোসেন কাসেমি সাহেব বারিদারা মাদ্রাসার মুহাদ্দিস, আমি মনে করি উনি এলাকায় ওলামাদের যুবকদের দিয়ে কাজ করবেন। বক্তার নাম থাকুক আর যা থাকুক, বক্তাকে চেনা যাক আর অচেনা বক্তা হোক। কারা কারা আসবেন হাত তোলা ওয়াদা করেন, বলেন পাক্কা ওয়াদা করেন। বক্তার নাম থাকলেও আসবো, বলেন বক্তার নাম থাকলেও আসবো, হাত নামান। তবে আমি ছোট্ট একটা কথা মুফতি সাহেবকে বলে যাই যে শুধু ভাইরাল বক্তাদের পেছনে পড়বেন না। ওয়াজ মাহফিল আর সার্কাস এক জিনিস নয়। এই জনতা ওয়াদা করেছে তারা আসবে, আপনিও ওই আলেমদের, ওই আলোচকদের দাওয়াত দেবেন যাদের আলোচনা শুনলে আমাদের ঈমান তাজা হয়, যাদের আলোচনা শুনলে আমরা ইসলাম বুঝি,
যাদের আলোচনা শুনলে আমরা জান্নাতের পথে চলতে পারি। কথা ঠিক না ঠিক? মাহফিল তো জান্নাতের পথ দেখাবে। মাহফিল এসে জান্নাতের পথের পাথেও সংগ্রহ করা হবে। আল্লাহর কসম দিয়ে বলি, মাহফিল গুলোকে সার্কাস বানাবেন না। আমি আবারও বলি, যে সমস্ত যুবকেরা আছো, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছো, প্রচুর লোকজন রাস্তায় দেখেছি আমি। একদিনের মাহফিল এখনো যদি রাস্তায় না আসে, ওরা মাহফিলে আসে নাই, তামাশা করতে আসছে। কতক্ষণ মাহফিল চলবে? 12টা কিংবা 1টা পর্যন্ত। আমি আবার অনুরোধ করব, এই দাঁতপুর গ্রামের নাম কি বলেন? কি নাম? এই এলাকার যুবকদের বলবো, দ্রুত চলে আসো। তোমাদের কানে যদি মাইকের আওয়াজ যায়, তোমরা আজকে মেহমান নয়, মেজবান। সবার আগে তোমরা এসে প্যান্ডেলে বসো এবং তোমরা কি করো? অন্যদেরকে প্যান্ডেলে বসতে সহযোগিতা করো। যুবকরা বুঝো, বুঝবার চেষ্টা করো, এই মাহফিল গুলোর দরকার আছে না নাই? দুনিয়ার জন্য দরকার না আখিরাতের জন্য দরকার? দুনিয়ার জন্যও দরকার। বলেন, দুনিয়ার জন্যও দরকার। কি বলেন? এতদিন তো শুনছি আখিরাতের সওয়াব কামান। ভুল শুনছেন। মাহফিল গুলো দুনিয়ার জন্যও দরকার, আখিরাতের জন্যও দরকার। বুঝে আসতেছে না? আমার মনে হয় যে বাইরে অনেক সাউন্ড আছে, ওদের সাউন্ডের চেয়ে বেশি একটা আওয়াজ দিতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন সবাই? ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। ফরিদপুরের মানুষের কিন্তু তেজ আছে। ইনশাআল্লাহ লাগাই দেন 2 গ্রামে 10টা হাতে 10টা নিহত হয়ে যাবে। কিন্তু সাউন্ডে তো তেজ মনে হইতেছে না। বলেন আল্লাহু আকবার। হুজুর কে বলছে? দেখেন না, আস্তে আস্তে বাড়বে। মাওলানা শামসুল হক ফরিদপুরি নাম শুনেছেন? কারা কারা শোনেন নাই? সবাই শুনছেন? সবাই শুনছি। বৃহত্তর ফরিদপুর। এখন এটা হয়ে গেছে কোথায়? কত তেজস্বী ব্যক্তিত্ব ছিল, আইয়ুব খানকে পর্যন্ত ছাড়ে নাই। ফিল্ড মার্শাল আইয়ুব খান, যার মুখের উপরে শামসুল হক ফরিদপুরে মোল্লা বলেছিলেন, তুমনে ইসলাম কে লিয়ে কুছ নেহি কিয়া। তাহলে যেই মাটিতে আল্লামা শামসুল হক ফরিদপুরের জন্ম, সেই মাটির লোকদের তেজ থাকবে না? থাকবে না? ভলিউম পুরোপুরি বাড়াবে। থাকবে। বাড়াইছেন? ইনশাআল্লাহ। পেঁয়াজের গাছ আছে না নাই? আছে। দাম কমে গেছে? দাম ঠিকঠাক? সেঞ্চুরি করে নাই তো কেজিতে? করে গেছে? পেঁয়াজের গাছ বাড়ছে, তাই না? গলার গাছ বাড়বে। বলেন আল্লাহু আকবার। বলে একসঙ্গে হচ্ছে না। নারায়ে তাকবীর। জাগতেছে না, শীতে পোতায় গেছে। যতক্ষণ সবার মুখ থেকে না বের হবে, এই তাকবীর চলবে আজকে। এক মুষ্টি গুড় আর 1 মুঠ মুড়ি দিয়ে দেন, দেখবেন যুবকদের আমার ভাই তোমার ভাইয়ের স্লোগানে পুরো এলাকা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে হয় না আসতে হয়? কেন? আওয়াজ যত দূর যায় শয়তান থাকতে পারে না। বলেন, রাস্তায় শয়তান আছে না নাই? যুবকদের আটকে রাখছে শয়তান। শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক ঘুরে এসে শয়তান দেখবেন না, অনেক মানুষ রূপী শয়তান আছে। আছে না নাই? বলে এদের থাক, দরকার কি মাঠে যাওয়া? এখানে থাক। এগুলো মানব রূপী শয়তান। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাদের আর কষ্ট দেওয়া ঠিক আছে। মাহফিল গুলো দুনিয়ার জন্য উপকারী, আখিরাতের জন্য উপকারী। যেমন যাত্রাপালা দুনিয়ার জন্যও ক্ষতিকর, আখিরাতের জন্যও ক্ষতিকর। যেমন দেখটা পীর, জানাটা দেখতে পেরে গেছে
এলাকার লোকজন যায় না? এই তো